আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে টপোলজি কি না, যখন আমরা অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করছি একটা স্ট্রাকচার গঠন হয় বা একটা স্ট্রাকচার লিঙ্ক আর কমিউনিকেশন এলিমেন্ট, এগুলোর যে একটা স্ট্রাকচার সেটাকে আমরা বলছি টপোলজি। ঠিক আছে, সাপোজ ধরে নিচ্ছি এটা একটা, এখানে আছে একটা, এটা আছে, তো এর সাথে এটা লিঙ্ক আপ, এটার সাথে এটা লিঙ্ক আপ আছে, এটার সাথে এটা লিঙ্ক আপ আছে। তো এই যে ফুল স্ট্রাকচারটা, এটাকে আমরা বলেছিলাম টপোলজি। ঠিক আছে, আজকে পড়বো যে টপোলজি কতগুলো টাইপস আছে, টপোলজি কি করে সেই সব ব্যাপারে। তো আমরা দেখে নিই প্রথম মেন অবজেক্ট কি। না, ডেসক্রাইব দ্য ব্যাকবোন স্ট্রাকচার। That from the foremost land। ঠিক আছে, মানে কি হচ্ছে না, টপোলজিকে আমরা কোথায় ইউজ করতে পারি, ল্যানে ইউজ করতে পারি, লোকাল এরিয়া নেটওয়ার্কে। মানে সাপোজ ধরে নিচ্ছি আমাদের একটা রুমের মধ্যে বা একটা ইন্ডাস্ট্রির মধ্যে বা একটা কোনো ক্যাম্পাসের মধ্যে, সেখানে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা টপোলজিকে বানাতে পারি, যেটা শর্টেস্ট ডিস্টেন্স, যেরকম 10 মিটার বা 100 মিটার বা 1 কিলোমিটারের মধ্যে, যেটা যেখানে আমরা কানেকশন করছি বা যে স্ট্রাকচারটা বানাচ্ছি, সেখানে আমরা এই টপোলজিকে ইউজ করে থাকি। ঠিক আছে, তো টপোলজিকে দুটো ইয়েতে ভাগ করা, দুটো ভাগে ভাগ করা হয়। একটা যেটা হচ্ছে ফিজিক্যাল, আর নেক্সট যেটা হচ্ছে 2 নম্বর, সেটা হচ্ছে লজিক্যাল। তো প্রথমে আমরা দেখে নিই ফিজিক্যাল টপোলজি। ফিজিক্যাল টপোলজি কোন কোন টপোলজিগুলো পড়ে বা ফিজিক্যাল টপোলজি কী। ঠিক আছে, ফিজিক্যাল টপোলজিতে কী হচ্ছে না, এখানে ফিজিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল যে লেআউট থাকছে সেটা আমরা দেখছি। এখানে তো আমরা কী লিখছি, তো দ্যাট মিনস ফিজিক্যাল লেআউট। ফিজিক্যাল লেআউট অফ নোডস, নোডস মানে কম্পিউটার, নোডস অন নেটওয়ার্ক, নেটওয়ার্কে ফিজিক্যালি যেগুলোকে আমরা কানেক্ট করতে পারছি। ঠিক আছে, এখানের মধ্যে 3টে টাইপস, যেটা হচ্ছে একটা হচ্ছে বাস, বাস টপোলজি, রিং টপোলজি, একটা হচ্ছে স্টার টপোলজি। তো ফার্স্ট অফ অল আমরা পড়ব বাস টপোলজি। তো আমরা প্রথমে পড়ে নেব বাস টপোলজি। প্রথমে বাস টপোলজির রিগার্ডিং আমি কিছুগুলো পয়েন্ট লিখে নিই। ফার্স্ট অফ অল যে পয়েন্টটা হচ্ছে, ইন দিস কনফিগারেশন every computer shares network total bus capacities। মানে কি হচ্ছে না, প্রতিটা কম্পিউটার টোটাল বাস ক্যাপাসিটিকে শেয়ার করতে পারছে। ঠিক আছে, টোটাল বাস ক্যাপাসিটিকে নিতে পারছে। নেক্সট যে পয়েন্টটা আছে, by adding more computer will reduce the access speed on network। অবশ্যই যখন আমরা একটা বাস ধরে নিচ্ছি, বাসে সাধারণত গঠনটা এরকমই হয়,
এটা ধরে নিচ্ছি আমাদের এখানে নোড আছে 4টে, ঠিক আছে। এই 4টে নোডের মধ্যে এখানে 4টে, এই বাসটার জন্য এই 4টে কম্পিউটারকে আমরা কানেক্ট করতে পারছি। এবার যদি আমরা এখানে বাই অ্যাডিং মোর কম্পিউটার্স, মানে কি আমরা যদি আরও বেশি কম্পিউটার দিই অবশ্যই তাহলে এর মধ্যে যে স্পিড আছে, অ্যাক্সেস স্পিড যেটা আছে সেটা অবশ্যই লো হয়ে যাবে, বা নেটওয়ার্কে যে স্পিডটা আছে সেটা স্লো হয়ে যাবে। তো এটাই বলছে যে মোর কম্পিউটার যদি আমরা অ্যাড করছি তখন সেখানে অ্যাক্সেস স্পিডটা কমে যাচ্ছে। নেক্সট পয়েন্টটা আছে, here the devices share responsibility for getting data from one point to another. বলছে না প্রতিটা ডিভাইস একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের যে ডেটা যাচ্ছে, মানে সাপোজ আমি একে কোনো ডেটা দিলাম, ঠিক আছে, এ কী করবে সেই ডেটাটাকে এই বাসে দিয়ে দেবে, এবার এই বাস থেকে প্রতিটা কম্পিউটার পেয়ে যাবে, ঠিক আছে। তো যে কোনো ডেটাকে পাওয়ার যে প্রবণতা বা পাওয়ার যে দায়িত্ব সেটা কিন্তু প্রতিটা কম্পিউটারের এখানে থাকে, কেউ এখানে মেন নয় আর কেউ এখানে স্লেভ নয় যে এ মেন এর সাথে সবাইকে কানেক্ট থাকতে হবে, সেটা কোনো মানে নেই। এখানে পিয়ার টু পিয়ার কমিউনিকেশন হয়, যেটা হচ্ছে পি টু পি কমিউনিকেশন এখানে হয়, যে এর সাথে কানেক্ট থাকতে পারে, এর সাথে কানেক্ট থাকতে পারে, এর সাথে কানেক্ট করতে পারে, ইচ আদারের সাথে কানেক্ট করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে পিয়ার টু পিয়ার কমিউনিকেশন, ঠিক আছে। আমি একটা স্ট্রাকচারটা দেখে নিই। এবার স্ট্রাকচার দেখে নিই, একটা বাস টপোলজির স্ট্রাকচার কীরকম হয়। সাপোজ ধরে নিচ্ছি এটা একটা টার্মিনেটর, ঠিক আছে, এটা একটা টার্মিনেটর। এখানে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করেছি, লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা সাধারণত ওয়্যার দিয়ে কানেক্ট করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা টার্মিনেটর। এবার আমরা দেখে নিচ্ছি আমাদের এখানে নোটস আছে, এখানে একটা নোটস, এখানে একটা নোটস, সবাই কি হচ্ছে এর সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন টার্মিনেটর, এই টার্মিনেটরের সাথে সবাই কানেক্ট আছে। এবার যখন আমি বলছি যে এটা হচ্ছে কি টপোলজি, এটা হচ্ছে বাস টপোলজি, মানে বাসের মতো স্ট্রাকচার হবে। তো সেখানে কি হবে, তাহলে আমরা একটা বাস নিয়ে নিই, এখানে একটা বাস, এটা আমাদের একটা বাস, এটাকে কি বলবো আমরা, গ্রাউন্ড টার্মিনেটর। এটা হচ্ছে গ্রাউন্ড টার্মিনেটর, এটা একটা বাস যেটা আমরা নিয়ে নিলাম বাস টপোলজির জন্য, যে বাস টপোলজি আমরা করবো সেই জন্য, ঠিক আছে। সাপোজ এবার ধরে নিচ্ছি এই টার্মিনেটর থেকে এই কম্পিউটারে বা এই নোডে একটা ডেটা সেন্ড হলো, এখান থেকে একটা ডেটা এখানে এলো, ঠিক আছে। এরপর এ কী করবে, সেই ডেটাটাকে এখান থেকে এখানে শেয়ার করবে। এরপর এই ডেটা বাস কী করলো, বাকি যে কম্পিউটারগুলো আছে তাদেরকে শেয়ার করে দিল। মানে একটা ব্যাকবোন হওয়ার কারণে, মানে একটা ব্যাকবোন একটার সাথে যেহেতু সবাই কানেক্টেড আছে, সেহেতু এই একটা ব্যাকবোনের কারণে সবাই এই ডেটাটাকে পেয়ে গেল একটাতে। তার মানে কি একটা কম্পিউটারে দিলেই সেইখান থেকে সবাই পেয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট যেটা দেখি, নেক্সট পয়েন্ট, টার্মিনেটর স্টপ সিগন্যালস। after reaching end of wire, মানে আমি যেটা দেখাচ্ছিলাম যে এটা যদি একটা অ্যাড্রেস বাসের সাথে যদি কানেক্টেড থাকছে, যদি একটা অ্যাড্রেস বাসের সাথে যদি কানেক্টেড থাকছে, কিন্তু টার্মিনেটর স্টপ সিগন্যালস আফটার রিচিং এন্ড অফ দ্য ওয়্যার। এইখানে এই যে ওয়্যারের স্টপ হয়ে গেল, সাপোজ এই দিক দিয়ে যদি ডেটাটা ঢুকেছে, মানে এই কম্পিউটার দিয়ে ডেটা ঢুকেছে,
এখানে ঢুকেছে, তাহলে এখান দিয়ে ডেটা আসার পর সবার কাছে যেহেতু গেল, তো এখানে প্রথমে পেলো কম্পিউটারের ডেটা, এই কম্পিউটারে পেলো ডেটা, এবার এইখানে চলে আসবে। এবার এখানে কি বলছে না, বাস টপোলজিতে কী হচ্ছে, এই এন্ড অফ ওয়্যার যখনই শেষ হয়ে গেল এটা এখানে স্টপ হয়ে যায়। স্টপ কেন হয়ে যায় না, এটা যদি স্টপ না হয় তাহলে কি এখান থেকে বাউন্স করে আবার ডেটা ফিরে চলে আসবে, তখন আবার এই প্রথমে এই কম্পিউটার আসবে, তবে এখানে কম্পিউটার এখানে আসবে, দিয়ে কী হবে, এখানে একটা কলিশন সৃষ্টি হবে। ঠিক আছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য এখানে কি হচ্ছে না, এন্ড অফ ওয়্যারে এসে সিগন্যালটা স্টপ হয়ে যাচ্ছে। নেক্সট পয়েন্ট আমরা দেখি, নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে ইচ কম্পিউটার communicates to other computer on the network independently. কি বলছে না, ইচ কম্পিউটার কমিউনিকেটস টু ইচ আদার কম্পিউটার, মানে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার সবার সাথে পিয়ার টু পিয়ার কমিউনিকেশনে থাকে, মানে সবাই নিজের সাথে কানেক্টেড হতে পারে, এর সাথে কানেক্ট হতে পারে, এর সাথে কানেক্ট হতে পারে, এর সাথে কানেক্ট হতে পারে, সেরকম এও এর সাথে হতে পারে, এর সাথে এ তো আছেই, এর সাথে এ হতে পারে। ঠিক আছে, মানে প্রতিটা কম্পিউটারের সাথে অ্যাড হতে পারে বা প্রতিটা কম্পিউটারের সাথে ডেটা শেয়ার করতে পারে। ঠিক আছে, কোনো সিগন্যাল আদান করতে পারে। তো এই সিস্টেমটাকে কী বলা হচ্ছে, দিস সিস্টেম ইজ P2P কমিউনিকেশন। এই সিস্টেমটার উপর ডিপেন্ড করে এই বাস টপোলজিটা চলে। বাস টপোলজি এই ইয়েটার উপরে ডিপেন্ড করেই বা এর থিওরি নিয়েই কাজ করে। ঠিক আছে, আজ হলো বাস টপোলজি, এটা সব কিছু। থ্যাংক ইউ।